আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সম্মানিত ভাই, এই যে রুগী দেখছেন ফুলবানু বিবি, আপনাদের হয়তো মনে আছে আজ থেকে প্রায় 1.5 মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম। এই রুগীর সেই সময়ের ভিডিও আর এখনকার ভিডিও দুটোই আপনারা দেখবেন। যখন 1.5 মাস আগে তার ভিডিও দিয়ে রাখি, ইউটিউবে দেওয়া আছে এবং ফেসবুকে দেওয়া আছে। আমি চেষ্টা করব দুইটা ভিডিওকে আবার একসঙ্গে দেওয়ার, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ইনি যখন আমার কাছে প্রথমবার আসে তখন এনার পুরো 2 হাত, এই হাতগুলো একদম পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে গেছিলো, ঘায়ে ভর্তি হয়ে গেছিলো। আপনারা দেখেছেন যারা, তারা বুঝতে পারবেন। এই হাতের ভিতর থেকে শুরু করে সাইড পর্যন্ত প্রত্যেকটা জায়গায় একদম শেষ হয়ে গেছিলো। জি, রোগীকে যখন প্রশ্ন করা হয়েছিল কী অবস্থা হয়েছে, রোগীর বলেছিল যে হ্যাঁ, আমার কাছে গিয়ে আমি কোনো আলেমের কাছে গিয়েছিলাম, সেটা বলেছিল। তারপরে বাড়িতে কোনো এক জায়গায় পেরেক পোতা দেখেছিল, তারপর থেকে রোগীর সমস্যা বাড়াবাড়ি হয়ে গেছিলো। তো আপনাদেরকে ওই আগের ভিডিওটা দিব, কারণ হচ্ছে জি 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 আচ্ছা, আপনি বলেন মোটামুটি কি কি হয়েছিল। পায়ের একটা ঘা হয়েছিল, পচে গেছিল। কি কি হয়েছিল এটা বলেন। আমার মাকে কেউ বান মেরেছিল। হ্যাঁ, দিয়ে কি কি সমস্যা হয়েছিল? তারপরে আমার মায়ের হাত পা জ্বলা পোড়া খুবই করে, হাতে ঘা হয়ে গেছিল, বড় বড় কাটা নখ এইসব বেড়াইছিল। হাতের পায়ের গোড়ালিটা পচে গেছিল, হাতের ওইটা পচে গেছিল। তারপর এখানে আমরা এসে 8 দিন পরে পানি পড়া, তেল পড়া এইসব করে আমার মা সম্পূর্ণ কাজ করতে পারে। জি আলহামদুলিল্লাহ, সব ভালো হয়ে গেছে আমার মায়ের 8 দিনের মধ্যে, তাই তো ওগুলো? জি যে সম্মানিত ভাই, যাই হোক, রোগী যখন ভালো হয়ে যায় তখন সব কিছু মনে থাকে না। যার জন্য আগের ভিডিওটা আমি বলবো যে দেখবেন আরও একবার, তাহলে বুঝবেন রোগীর সেই সময় কী পরিস্থিতি ছিল এবং কত কান্নাকাটি করছিল, আর কত যে পরিস্থিতি, জ্বালা পোড়ার ঘা একদম ক্ষতবিক্ষত হয়ে গেছিলো। আপনাদেরকে দেখিয়েছিলাম। জি 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 হ্যাঁ হ্যাঁ, তো বেশাল বাড়াবাড়ি ছিল ওই সময়, ওই ভিডিও দেখলে বুঝবেন। তো আজকে 1.5 মাস আমি কিছু মেডিসিনও দিয়েছিলাম। আজকে 1.5 মাস আলহামদুলিল্লাহ। আজকে তার হাতের পরিস্থিতিগুলো দেখেন, একদম সম্পূর্ণ সুস্থ, কোনো কিছু নেই। এমনকি তার হাতের এই সাইডে একটা এই যে জায়গাটা ক্ষত হয়ে গেছিলো বিশাল। আপনাকে হ্যাঁ, আগের ছবিগুলো দেখাবো। আবার আমি একটা এখান থেকে অন্য একটি মোবাইলে ভিডিও করবো কাছ থেকে ইনার হাতের, তাহলে আপনি বুঝবেন সহজে যে হাতটা কতটা ভালো আছে। আগের ভিডিও আর এখনকার ভিডিও আপনি দেখবেন, বলবেন ক্ষত বিক্ষত সব শেষ। আলহামদুলিল্লাহ 8 দিনের মধ্যে গায়েব হয়ে গেছে। জি, কত কি বার হয়েছে, কাঁচের টুকরা বার হয়েছে, কাঠের কুচি বার হয়েছে, আরও কি নাকি কত যে লোম বার হতো, এবার হতো। জি 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 সব অনেক কিছু বার হতো। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে সেই রুগী, বেলডাঙ্গা থেকে এসেছিলো। আলহামদুলিল্লাহ আজ থেকে 1.5 মাস আগে আলহামদুলিল্লাহ আজকে আবার একটা ওষুধ আনার জন্য এসছেন, আমি আবার ওষুধ দিয়ে দেবো আলহামদুলিল্লাহ। জি জি হ্যাঁ, তারপরে এনারা আবার একটা রুগী নিয়ে এসছেন, একটা ছোট্ট শিশু বাচ্চা, 1 মাসের বাচ্চা। বাচ্চাটার হাড় নেওয়া হয়েছে বাম সাইডে, দোয়া করবেন প্রত্যেকে শিশুর জন্য। জি, আমি আলহামদুলিল্লাহ বাচ্চাটার মোটামুটি চিকিৎসা শুরু করছি আলহামদুলিল্লাহ। জি, ওনাদেরই রুগী এটা, ইনিও এসেছিলেন আগে। যখন ইনি আমার কাছে এসেছিলেন তখন কি অবস্থা ছিল, এখন কেমন আছে ইনি, এটাও শুনবো আমরা। আচ্ছা, আগে যে সমস্যাগুলো আপনার হতো শুধুমাত্র সেগুলো একটু সালাম দিয়ে বলেন মুখের কাছে। আসসালামু আলাইকুম। আগে আমার খুব ভয় লাগতো, সব জায়গায় পালিয়ে যেতাম, কারোর কথা শুনতাম না, সবাইকে মারতাম। আমার স্বামীকে আমি দেখতে পারতাম না, আমার মা বাপকে দেখতে পারতাম না, আমার ভাইরা কাউকে দেখতে পারতাম না, সব জায়গায় পালিয়ে যেতাম, শুধু মরতে যেতাম, গলায় দড়ি দিতাম। আর কেউ কিছু বললে পরে শুধু রেগে যেতাম, আর সবাইকে মনে হয় হইসি করে কাটতে যেতাম, আর পানিতে ডুব মারতে যেতাম। আর শুধু হিন্দু ধর্ম বেশি পছন্দ হতো, তখন পূজা করতে যেতাম, সব করতে যেতাম, কিছু মনে থাকতো না। এখন আল্লাহর হুকুমে এখন ভালো আছি, এরকম ওষুধ খাইয়ে এখানকার করে পুরা সুস্থ হয়ে গেছি আমি। এখন আল্লাহর হুকুমে এখন ভালো আছি আমি, না ভয় ভয় কিছু লাগে না। এখন নামাজ পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি, আর নামাজ পড়তেই মন যায় সকল সময়। এখন দোয়া বেশি শুনি, গান বাজনাটাও কম এখন আছে। ঠিক আছে, গান বাজনা শুনি না একটু নাকি এখনো? এগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি ভাই, তো প্রত্যেক ভাই দেখে রাখেন, এটা একটা পরিবার আর কি মোটামুটি। ইনার আপনার মেয়ে না এটা? জি, তো জি 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 ইনি এসেছিলেন প্রথমে। কে এসেছিলেন প্রথমে? কে প্রথমে? আপনি প্রথমে ইনাকে দেখা হয়েছিল, তারপরে কে এসেছিলেন? মেয়েকে নিয়েছিলেন, তারপরে আপনি, তারপরে উনি, তাই না? আর এবার একটা শুধু ছোট বাচ্চা। জি আলহামদুলিল্লাহ। জি, প্রত্যেকে আল্লাহ শিফা দান করেছে আলহামদুলিল্লাহ। জি, তো প্রত্যেক ভাইকে বলবো এই পরিবারের জন্য দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরিপূর্ণ শিফা দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।